এক শিল্পপতি বাবার একমাত্র ছেলে তার জন্মদিন পালন উপলক্ষে বাবার কাছে 2.5 লক্ষ টাকা দাবি করলো। এর মধ্যে তার মা চলে আসলো এবং বলল, এই সম্পদ তো একদিন সবই তার হয়ে যাবে, তাকে দিয়ে দাও, তার মনে কষ্ট দিও না। বাবা তখন বললেন, আমি তোমার ছেলেকে যদি একটা উড়ান্ত প্লেনের পাইলটের সিটে বসিয়ে আমি সেখান থেকে নেমে পড়ি দায়িত্ব দিয়ে, তাহলে কেমন হবে তুমি বলো? মধ্যবিত্ত থেকে শিল্পপতি হয়ে ওঠা স্বামীকে বোঝেন বলেই মহিলা আর কোনো কথা বললেন না। বাবা তখন বললেন, ঠিক আছে, আমি তোমার ছেলেকে 2.5 লক্ষ টাকায় দেবো, সে যদি আমাকে উপার্জন করে 250 টাকা এনে দিতে পারে। সারা রাত নাক ডেকে ঘুমাচ্ছে ছেলে, মাত্র 250 টাকা। বাবা আগামীকালই দেখতে পারবে ছেলে তার সম্পদের দায়িত্ব নেওয়ার মতো যোগ্য হয়ে গেছে। পরের দিন সকাল 8টায় বাবা তার ছেলেকে ঘুম থেকে জাগিয়ে উঠে দিলেন। রাজ্যের বিরক্তি ছেলের চোখে। মাত্র 250 টাকার জন্য এত সকালে ঘুম থেকে উঠতে হবে? রেডি হয়ে নাস্তা সেরে একেবারে ফুলবাবু সেজে 250 টাকা উপার্জনের জন্য বের হয়ে গেলেন। পকেটে 1 টাকাও নেই, সাথে দেখার জন্য বাবা একটা লোকও দিয়েছেন। ঘর থেকে বের হওয়ার পর তার মনে হচ্ছে সে যেন একটা সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে। বিনা পুঁজিতে টাকা কোথায় পাই, কোথা থেকে ধার নিবে সেটাও পারতেছে না, কারোর সাহায্য নিতে পারছে না, ভিক্ষাও করতে পারবে না। পরিশ্রম করে উপার্জন করতে হবে। ভাবতে ভাবতেই দুপুর হয়ে গেল। সামনে একটা রিক্সার গ্যারেজ, ঢুকে পড়লো সেখানে, কিন্তু অপরিচিত মানুষকে তারা রিক্সা দেবে না। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো, রিক্সা পাইনি তো কি হয়েছে, রিক্সা ঠেলতে তো পারবে। তখন উঁচু ব্রিজগুলোতে রিক্সাওয়ালার সাথে একজনকে রিক্সাগুলোতে ঠেলে উপরে উঠিয়ে দিতে হতো। বিনিময়ে যাত্রীরা 1 টাকা করে দিত। নন্দলাল নাদুস নুদুর জীবনে কোনো কাজ করেনি, এক গ্লাস পানিও নিজে কখনো ঢেলে খায়নি, আর আজ তপ্ত রোদে রিক্সা ঠেলছে, তাও আবার পুরান ঢাকায়। 10টা রিক্সা ঠেলে 50 টাকা উপার্জন করলো। 11 নম্বর রিক্সা ঠেলতে গিয়ে হোঁচট খেয়ে হাঁটু গেল ছিঁড়ে। আবার উঠে দাঁড়াতে যাত্রীর হাতে 5 টাকা দিলে চোখে অজর ধারায় কান্না চলে আসলো। ঘন্টাখানেক পর হাঁটুর ব্যথা আর তীব্র হতে লাগলো। বিকেল পর্যন্ত গুনে কেবল 90 টাকা উপার্জন হয়েছে। অবশ্য পেটের খিদা মিটাতে দুপুরে কিছু বন রুটি ও কলা খেয়ে নিয়েছে। প্রচন্ড ক্লান্ত মনে হচ্ছে নিজেকে, শরীর যেন নিজের সাথে প্রতারণা করছে। অবশেষে 90 টাকা নিয়েই ছেলেটি বাড়ি ফিরে গেল। ক্লান্ত শরীরে চোখে পানি নিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বাবার হাতে 90 টাকা দেয়। বাবাকে জড়িয়ে হু হু করে কাঁদতে কাঁদতে বলল, আমি পারিনি বাবা। তখন মায়ের অজর ধারা গুনগুন কান্না পরিবেশটা আরো ভারী করে তুলছে। ছেলের বিধ্বস্ত ক্লান্ত চেহারা, হাঁটুর কাছে ছেঁড়া প্যান্ট দেখে বাবা একটা গাজল হাসি উপহার দিল। ছেলের কাঁধে হাত রেখে বাবা বলল, এখন তুমি আমার সঙ্গে সায়দাবাদ থেকে হেঁটে বুড়িগঙ্গা নদীর কাছে যাবে। কোনো প্রশ্ন না। 4-4টা গাড়ি থাকতে, 2জন ড্রাইভার থাকতে হেঁটে কেন? ছেলের জিজ্ঞাসা চোখে বাবা বললেন, বাবা আজকের এই পজিশনে তো আমি একটু একটু করে এভাবে এগিয়ে এসেছি, গাড়ি বা বিমানের গতিতে আসিনি। তুমি তো মাত্র একটা দিন কষ্ট করেছো, একটু ধৈর্য ধরো। ক্লান্ত ছেলের হাত ধরে হাঁটতে হাঁটতে রাত 11:30টার দিকে ব্রিজে পৌঁছালো পিতা এবং পুত্র। শান্ত নদী রেলিং ধরে দাঁড়িয়ে বাবা বললেন, তুমি আমার হাতে 90 টাকা দিয়েছো তাই না? ছেলে বললেন, জি বাবা, আমার জীবনের প্রথম উপার্জন। বাবা বললেন, আমি জানি তোমার এই টাকাগুলো উপার্জন করতে তোমার অনেক কষ্ট করতে হয়েছে। এখন আমি তোমাকে যা বলি শোনো। আমি জানি আমার ছেলে ছোটবেলা থেকে অঙ্কে খুবই ভালো গুনতেও পারে আশা করি। আমি তোমার উপার্জনের 90 টাকা পানিতে ছুড়ে ফেলবো, আর তুমি বলতে থাকবে বাড়তি কয় টাকা রইলো। বাবা তার সমস্ত শক্তি দিয়ে একটা একটা করে কয়েন নদীর পানিতে ফেলতে লাগলো। এরপর বাবা বললেন, এখন কত টাকা রইলো? ছেলের কষ্টের পয়সা নদীতে তলিয়ে যেতে দেখে কাঁদতে কাঁদতে বলল, বাবা 85 টাকা। এভাবে এক এক করে জীবনের প্রথম উপার্জিত কষ্টের টাকাগুলো পানিতে ফেলতে লাগলো বাবা। এরপর ছেলে গুনে গুনে বলল, 80, 70, 65, অবশিষ্ট 5 টাকা এসে থামলো। বাবা শেষের টাকাটা আর ফেললো না। পয়সা ফেলা বন্ধ করে বাবা ছেলেকে বলল, তোমার উপার্জনের 90 টাকা আজ আমি নষ্ট করতে তুমি কাঁদলে, আর আমার কত টাকা তুমি এভাবে নষ্ট করছো তার হিসাব আছে তোমার কাছে? কোথায়? আমি তো একদিনও কাঁদিনি। আজ তোমার অনুভূতিতে যেমন কষ্ট লেগেছে, আমারও ঠিক তেমন উপলব্ধি আছে কষ্ট উপলব্ধি করার জন্য। তোমার শেষের 5 টাকার কয়েনটা আমি রেখে দিলাম, আমার সন্তানের প্রথম উপার্জিত টাকা। এটা একজন পিতার জন্য গর্বের একটা প্রাপ্তি। এটা স্মৃতি হিসাবে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার কাছে রাখবো। তুমি কাল তোমার মায়ের কাছ থেকে 2.5 লক্ষ টাকা নিয়ে নিও। বাবার এ কথা শুনে ছেলে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, বাবা আমার টাকা লাগবে না, আমার শিক্ষা লাগবে। উপযুক্ত শিক্ষা আমি স্কুল কলেজে এতদিন কিছু শিখতে পারিনি, যেটা তুমি আজ আমাকে শেখালে। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। একজন আদর্শ বাবার চাইতে বড় শিক্ষক এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। একজন আদর্শ পিতাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।